বিসমিল্লাহির রাহমানির রাহিম। আজ আমি আপনাদের শোনাব বহু পুরনো জামানার একটি শিক্ষামূলক গল্প। এই গল্পের নাম ভেড়ার পাল ও রহমতের বৃষ্টি। এটি এমন একটি গ্রামের গল্প যেখানে দীর্ঘ খরার পরে আল্লাহর রহমত কিভাবে মানুষের জীবনে আশা ফিরিয়ে আনে সেই কাহিনীই আমরা শুনব আজ। তাহলে চলুন শুরু করা যাক। অনেক বছর আগে যখন গ্রামের মানুষরা এখনকার মতো বিদ্যুৎ, রাস্তা আর বড় শহরের কোলাহল দেখেনি, তখন পাহাড় আর সবুজ মাঠের মাঝখানে একটি ছোট গ্রাম ছিল। গ্রামের নাম ছিল দরিয়াপুর। চারদিকে ছিল বিস্তীর্ণ মাঠ, তালগাছ, খেজুর গাছ আর দূরে নীল পাহাড়ের সারি। এই গ্রামের মানুষ খুব সহজ সরল ছিল। তাদের জীবনের ভরসা ছিল জমি, গরু আর ভেড়ার পাল। কেউ মাঠে কাজ করত, কেউ পশু চড়াত, কেউ আবার নদীতে জাল ফেলে মাছ ধরত। কিন্তু সেই বছরটা ছিল আলাদা। আকাশ যেন রেগে গিয়েছিল। অনেক মাস ধরে বৃষ্টি পড়েনি। মাঠের ঘাস শুকিয়ে গেছে, নদীর পানি কমে গেছে, আর গ্রামের মানুষদের মনে অদ্ভুত এক ভয় ঢুকে পড়েছে। সকালে সূর্য উঠলেই তপ্ত বাতাস বইত। দুপুর হলে মাটি ফেটে যেত। দূরের পাহাড়ও যেন ধুলোয় ঢেকে থাকত। এই গ্রামেরই একজন মানুষ ছিল হাশেম আলী। হাশেম আলী ছিল খুব সাধারণ একজন রাখাল। তার নিজের বড় কোনো জমি ছিল না, ধন সম্পদও ছিল না। কিন্তু তার কাছে ছিল একটাই বড় সম্পদ, তার ভেড়ার পাল। প্রায় ৪০টা ভেড়া ছিল তার। সাদা, কালো, বাদামি, নানা রঙের ভেড়া। ছোট ছোট বাচ্চা ভেড়াগুলো সব সময় তার পেছনে ঘুরে বেড়াত। হাশেম আলী প্রতিদিন ভোরে উঠে নামাজ পড়ত, তারপর লাঠি হাতে ভেড়াগুলোকে নিয়ে মাঠে বেরিয়ে যেত। কিন্তু এখন মাঠে তেমন ঘাস নেই। তবুও সে ভেড়াগুলোকে নিয়ে দূরের দিকে হাঁটত, যদি কোথাও একটু সবুজ ঘাস পাওয়া যায়। একদিন সকালে হাশেম আলী তার ছেলেকে বলল, যাক, আজ একটু দূরে যাব, পাহাড়ের পাশের মাঠে হয়তো কিছু ঘাস আছে। তার ছেলে করিম তখন মাত্র ১০ বছরের। সে বাবার সঙ্গে যেতে খুব ভালোবাসত। করিম বলল, আব্বা, আমি আপনার সঙ্গে যাব। হাশেম আলী হেসে বলল, চল তবে, কিন্তু রোদ অনেক, ক্লান্ত হয়ে যাস না। তারপর তারা ভেড়াগুলোকে নিয়ে ধীরে ধীরে গ্রামের বাইরে বেরিয়ে পড়ল। পথে দেখা হলো গ্রামের আরেক বৃদ্ধ মানুষ মোতালেব চাচার সঙ্গে। মোতালেব চাচা দীর্ঘশ্বাস ফেলে বললেন, হাশেম, এভাবে আর কতদিন চলবে? মাঠে ঘাস নেই, কুয়ায় পানি নেই। হাশেম আলী আকাশের দিকে তাকালো। আকাশ ছিল একেবারে পরিষ্কার, কোনো মেঘ নেই। সে ধীরে বলল, আল্লাহ রহমত করলে সব ঠিক হবে চাচা। মোতালেব চাচা মাথা নেড়ে বললেন, হ্যাঁ, রহমতের বৃষ্টি না এলে এই গ্রাম বাঁচবে না। এই কথা শুনে করিমও আকাশের দিকে তাকালো। তার ছোট মনে একটা প্রশ্ন এলো, বৃষ্টি কি সত্যিই আবার আসবে? তারা হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে গেল। পাহাড়ের পাশে এক জায়গায় কিছু শুকনো ঘাসের মাঝে একটু সবুজ দেখা গেল। হাশেম আলী খুশি হয়ে বলল, দেখ করিম, এখানেই ভেড়াগুলোকে ছেড়ে দিই। ভেড়াগুলো যেন খুশি হয়ে গেল। তারা ধীরে ধীরে ঘাস খেতে শুরু করল। করিম একটা পাথরের ওপর বসে আকাশের দিকে তাকিয়েছিল। হঠাৎ সে দেখল দূরে একটা ছোট মেঘ ভাসছে। সে চিৎকার করে বলল, আব্বা, মেঘ! হাশেম আলী তাকিয়ে দেখল সত্যি একটা ছোট সাদা মেঘ। কিন্তু সেটাও ধীরে ধীরে বাতাসে ভেসে অন্যদিকে চলে গেল। করিম একটু মন খারাপ করে বলল, আব্বা, বৃষ্টি হবে না? হাশেম আলী তার মাথায় হাত রেখে বলল, বাবা, আল্লাহ যখন চান তখনই বৃষ্টি দেন, আমাদের শুধু ধৈর্য ধরতে হয়। তারপর সে দূরের পাহাড়ের দিকে তাকিয়ে রইল। তার মনে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। মনে হচ্ছিল যেন কিছু একটা ঘটতে যাচ্ছে। বিকেলের দিকে তারা ভেড়াগুলো নিয়ে আবার গ্রামের দিকে ফিরতে লাগল। পথে হঠাৎ তারা দেখল রাস্তার পাশে এক অচেনা বৃদ্ধ বসে আছে। বৃদ্ধের গায়ে পুরনো কাপড়, হাতে একটা লাঠি। তার চোখে ক্লান্তি, কিন্তু মুখে শান্ত ভাব। হাশেম আলী কাছে গিয়ে বলল, চাচা, আপনি কোথা থেকে এসেছেন? বৃদ্ধ ধীরে উত্তর দিলেন, দূর থেকে এসেছি বাবা, অনেক পথ হেঁটেছি। করিম কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, আপনি কি আমাদের গ্রামে থাকবেন? বৃদ্ধ মৃদু হেসে বললেন, হয়তো কিছুদিন থাকব। তারপর তিনি আকাশের দিকে তাকালেন। কিছুক্ষণ চুপ থেকে বললেন, তোমাদের গ্রাম খুব কষ্টে আছে, কিন্তু মনে রেখো, যখন মানুষের ধৈর্য শেষ হয়ে যায় তখনই আল্লাহর রহমত নেমে আসে। এই কথা শুনে হাশেম আলীর মনে কেমন যেন হলো।
সে বুঝতে পারছিল না কেন, কিন্তু মনে হচ্ছিল এই বৃদ্ধ মানুষটা সাধারণ কেউ নয়। সেদিন সন্ধ্যায় তারা গ্রামে ফিরে এলো। গ্রামের মানুষ সবাই চিন্তিত। কেউ বলছে ফসল নষ্ট হবে, কেউ বলছে পশুগুলো বাঁচবে না। কিন্তু হাশেম আলীর মনে সেই বৃদ্ধের কথাটা বারবার ঘুরছিল। যখন মানুষের ধৈর্য শেষ হয়ে যায়, তখনই আল্লাহর রহমত নেমে আসে। রাতে হাশেম আলী ঘরের বাইরে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিল। চারিদিকে নিস্তব্ধতা। তার ভেড়াগুলো পাশেই ঘুমোচ্ছে। দূরে কুকুরের ডাক শোনা যাচ্ছে। হঠাৎ বাতাস একটু ঠান্ডা হয়ে গেল। সে অবাক হয়ে আকাশের দিকে তাকালো। দূরে কোথাও যেন কালো মেঘ জমতে শুরু করেছে। তার বুকের ভেতর ধুকপুক করতে লাগল। সে ধীরে বলল, হয়তো রহমতের বৃষ্টি আসছে। কিন্তু সে জানত না, এই বৃষ্টি শুধু মাটি নয়, মানুষের মন আর ভাগ্যও বদলে দেবে। সেই রাতটা দরিয়াপুর গ্রামের মানুষের কাছে ছিল অদ্ভুত এক রাত। দিনভর গরম আর ধুলোর পরে সন্ধ্যার পর হঠাৎ বাতাস একটু ঠান্ডা হয়ে গিয়েছিল। গ্রামের অনেকেই ঘরের বাইরে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিল। সবাই যেন একই প্রশ্ন ভাবছিল, আজ কি বৃষ্টি হবে? হাশেম আলীও নিজের উঠোনে দাঁড়িয়েছিল। তার ভেড়াগুলো ঘরের পাশের ছোট ঘেরাটোপে শুয়ে আছে। ছোট ছোট বাচ্চা ভেড়াগুলো মাঝে মাঝে নরম শব্দ করে ডাকছে। করিম তখনও ঘুমায়নি। সে বাবার পাশে এসে দাঁড়িয়ে বলল, আব্বা, আপনি কি আকাশ দেখছেন? হাশেম আলী ধীরে বলল, হ্যাঁ বাবা। করিম বলল, ওই যে কালো মেঘ, এটা কি বৃষ্টি আনবে? হাশেম আলী কিছুক্ষণ চুপ করে রইল। তারপর শান্ত গলায় বলল, আল্লাহ চাইলে অবশ্যই আনবে। ঠিক তখনই দূরে কোথাও মৃদু গর্জনের মতো শব্দ শোনা গেল। করিম চমকে উঠল, আব্বা, এটা কি মেঘের শব্দ? হাশেম আলী মন দিয়ে শুনল। হ্যাঁ, মনে হচ্ছে সত্যিই দূরে কোথাও মেঘ গর্জে উঠেছে। গ্রামের অন্য মানুষরাও ঘর থেকে বেরিয়ে পড়ল। কেউ উঠোনে দাঁড়িয়ে, কেউ রাস্তার পাশে দাঁড়িয়ে আকাশ দেখছে। মোতালেব চাচা তার লাঠি নিয়ে ধীরে ধীরে হাঁটতে হাঁটতে বললেন, মনে হচ্ছে আকাশ বদলাচ্ছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, কিছুক্ষণ পর আবার সব শান্ত হয়ে গেল। মেঘের গর্জন থেমে গেল, বৃষ্টি আর এলো না। ধীরে ধীরে সবাই আবার ঘরে ফিরে গেল। কিন্তু হাশেম আলীর মনে সেই রহস্যময় বৃদ্ধের কথা ঘুরছিল। পরদিন ভোরে সে আবার ভেড়ার পাল নিয়ে মাঠে বের হলো। করিমও তার সঙ্গে গেল। তারা যখন গ্রামের বাইরে এলো, তখন দেখল সেই একই বৃদ্ধ রাস্তার পাশে বসে আছেন। বৃদ্ধ যেন তাদের জন্যই অপেক্ষা করছিলেন। হাশেম আলী কাছে গিয়ে সালাম দিল। আসসালামু আলাইকুম চাচা। বৃদ্ধ হাসলেন। ওয়ালাইকুম আসসালাম বাবা। করিম কৌতূহল নিয়ে বলল, চাচা, আপনি কি এখানে থাকেন? বৃদ্ধ বললেন, আমি পথের মানুষ, যেখানে রাত হয় সেখানেই থাকি। হাশেম আলী বলল, আমাদের গ্রামে বৃষ্টি নেই, সবাই খুব কষ্টে আছে। বৃদ্ধ ধীরে মাথা নাড়লেন। তারপর তিনি বললেন, আমি জানি। করিম অবাক হয়ে বলল, আপনি জানেন? বৃদ্ধ দূরের শুকনো মাঠের দিকে তাকিয়ে বললেন, যখন মানুষ কষ্টে থাকে তখন আল্লাহ তাদের পরীক্ষা করেন, আর যখন মানুষ ধৈর্য ধরে তখন রহমত পাঠান। তারপর তিনি হাশেম আলীর ভেড়াগুলোর দিকে তাকালেন। ভেড়াগুলো শান্তভাবে দাঁড়িয়ে আছে। বৃদ্ধ বললেন, তোমার ভেড়াগুলো ভালো। হাশেম আলী একটু লজ্জা পেয়ে বলল, এগুলোই আমার সব চাচা। বৃদ্ধ হেসে বললেন, কখনো কখনো ছোট জিনিসই বড় রহমতের কারণ হয়। এই কথা শুনে হাশেম আলী একটু অবাক হল। সে বুঝতে পারল না বৃদ্ধের কথার মানে কি। তারপর তারা ভেড়াগুলো নিয়ে মাঠের দিকে চলে গেল। সেই দিনটা ছিল খুব গরম। সূর্য যেন আগুন ঢালছিল। মাঠের ঘাস আরও শুকিয়ে গেছে। ভেড়াগুলো ক্লান্ত হয়ে পড়ছিল। করিম বলল, আব্বা, যদি বৃষ্টি না আসে তাহলে কি হবে? হাশেম আলী দীর্ঘশ্বাস ফেলল। তাহলে আমাদের খুব কষ্ট হবে বাবা। বিকেলের দিকে তারা পাহাড়ের পাশের মাঠে পৌঁছালো। সেখানে কিছুটা বাতাস ছিল। হাশেম আলী ভেড়াগুলোকে ছেড়ে দিল। হঠাৎ করিম আবার আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে উঠল, আব্বা, এবার অনেক মেঘ। হাশেম আলী তাকিয়ে দেখল, সত্যি আকাশের একপাশে বড় বড় কালো মেঘ জমছে। মনে হচ্ছে দূরের পাহাড় থেকে মেঘগুলো ধীরে ধীরে এগিয়ে আসছে। বাতাসও একটু ঠান্ডা হয়ে গেল। ভেড়াগুলো অস্থির হয়ে উঠল। মনে হলো তারা কিছু টের পাচ্ছে। করিম উত্তেজিত হয়ে বলল, আব্বা, এবার কি সত্যি বৃষ্টি হবে? হাশেম আলী আকাশের দিকে তাকিয়ে চুপ করে রইল। তার বুকের ভেতর কেমন যেন আশা জেগে উঠছিল।
হঠাৎ দূরে আবার মেঘ গর্জে উঠল। এবার শব্দটা আগের চেয়ে অনেক জোরে। বাতাসে মাটির গন্ধ ভেসে এলো। করিম অবাক হয়ে বলল, আব্বা, এই গন্ধটা কি? হাশেম আলী হাসল। এটা বৃষ্টির গন্ধ বাবা। করিম আনন্দে লাফিয়ে উঠল। ঠিক তখনই প্রথম ফোঁটা পড়ল। একটা বড় বৃষ্টির ফোঁটা হাশেম আলীর হাতে এসে পড়ল। তারপর আরেকটা, তারপর আরেকটা। কিছু মুহূর্তের মধ্যে আকাশ যেন খুলে গেল। ঝমঝম করে বৃষ্টি নামতে শুরু করল। করিম খুশিতে চিৎকার করল, আব্বা, বৃষ্টি, বৃষ্টি! ভেড়াগুলো ছুটাছুটি করতে লাগল। মাঠের শুকনো মাটি বৃষ্টির পানিতে ভিজে উঠল। ধুলো ধুয়ে গেল। হাশেম আলী আকাশের দিকে তাকিয়ে হাত তুলে দোয়া করল, আলহামদুলিল্লাহ। তার চোখে পানি এসে গেল। দীর্ঘদিনের অপেক্ষা শেষ হয়েছে। কিন্তু সে জানত না, এই বৃষ্টি শুধু ফসল আর ঘাসই ফিরিয়ে আনবে না। এই বৃষ্টির সাথে আসবে এমন একটি ঘটনা যা দরিয়াপুর গ্রামের মানুষের জীবন চিরদিনের জন্য বদলে দেবে। সেই দিন দরিয়াপুর গ্রামের জন্য ছিল এক অবিস্মরণীয় দিন। যে বৃষ্টির জন্য গ্রামের মানুষ এতদিন অপেক্ষা করছিল, অবশেষে সেই বৃষ্টি নেমেছে। আকাশ থেকে ঝমঝম করে পানি পড়ছে। শুকনো মাটি যেন অনেক দিন পরে পানির স্বাদ পাচ্ছে। মাঠের ফাটা ফাটা জমি ধীরে ধীরে নরম হয়ে যাচ্ছে। হাশেম আলী আর করিম ভিজে একেবারে পানি হয়ে গেছে, কিন্তু তাদের মুখে ছিল আনন্দের হাসি। করিম আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, আব্বা, আল্লাহ আমাদের দোয়া শুনেছেন। হাশেম আলী মাথা তুলে আকাশের দিকে তাকালো। তার চোখে কৃতজ্ঞতার জল। হ্যাঁ বাবা, আল্লাহ খুব দয়ালু। বৃষ্টি তখন আরও জোরে পড়ছে। ভেড়াগুলো একটু দূরে গিয়ে একটা বড় গাছের নিচে দাঁড়িয়ে আছে। বৃষ্টির ফোঁটা তাদের সাদা লোমে পড়ে ছোট ছোট মুক্তোর মতো ঝিলমিল করছে। কিছুক্ষণ পর হাশেম আলী বলল, চল বাবা, এখন বাড়ি ফিরতে হবে। কারণ পাহাড়ের পাশের মাঠে বেশি সময় থাকা ঠিক নয়। বৃষ্টির কারণে রাস্তা কাদা হয়ে যেতে পারে। তারা দ্রুত ভেড়াগুলোকে জড়ো করল। তারপর ধীরে ধীরে গ্রামের দিকে হাঁটতে শুরু করল। বৃষ্টির পানিতে ছোট ছোট খাল তৈরি হয়ে গেছে। অনেক দিন পরে শুকনো নদীর বুকে আবার পানি জমতে শুরু করেছে। দূরে বজ্রপাতের আলো আকাশকে মাঝে মাঝে সাদা করে তুলছে। কিন্তু সেই আলোয় একটা অদ্ভুত জিনিস দেখা গেল। রাস্তার পাশে সেই একই বৃদ্ধ দাঁড়িয়ে আছেন। তিনি বৃষ্টির মধ্যে ভিজছেন, কিন্তু তার মুখে ছিল শান্ত হাসি। হাশেম আলী দ্রুত তার কাছে এগিয়ে গেল। চাচা, আপনি ভিজছেন কেন? আসুন, আমাদের সঙ্গে চলুন। বৃদ্ধ ধীরে বললেন, আমি ঠিক আছি বাবা। করিম খুশি হয়ে বলল, চাচা, দেখুন, বৃষ্টি এসেছে। বৃদ্ধ আকাশের দিকে তাকিয়ে বললেন, হ্যাঁ, রহমতের বৃষ্টি। তার চোখে যেন এক অদ্ভুত উজ্জ্বলতা ছিল। তারপর তিনি হাশেম আলীর দিকে তাকিয়ে বললেন, তুমি ধৈর্য ধরেছিলে, তাই আল্লাহ তোমাদের উপর রহমত পাঠিয়েছেন। হাশেম আলী মাথা নিচু করে বলল, আমরা তো শুধু আল্লাহর উপর ভরসা করেছি চাচা। বৃদ্ধ একটু হেসে বললেন, ভরসা করাই সবচেয়ে বড় শক্তি। তারপর তিনি ধীরে ধীরে হাঁটতে শুরু করলেন। হাশেম আলী বলল, চাচা, আপনি কোথায় যাচ্ছেন? বৃদ্ধ বললেন, আমার পথ অনেক লম্বা। করিম বলল, আপনি কি আবার আমাদের গ্রামে আসবেন? বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপর বললেন, হয়তো, যদি আল্লাহ চান। তারপর তিনি ধীরে ধীরে বৃষ্টির পর্দার মধ্যে অদৃশ্য হয়ে গেলেন। হাশেম আলী কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তার মনে হচ্ছিল এই মানুষটা সাধারণ কেউ নয়, কিন্তু সে কিছু বুঝতে পারছিল না। সেই রাত দরিয়াপুর গ্রামের মানুষদের জন্য ছিল আনন্দের রাত। সবাই ঘর থেকে বেরিয়ে বৃষ্টিতে ভিজল। শিশুরা হাসছে, বড়রা দোয়া করছে। মোতালেব চাচা আকাশের দিকে তাকিয়ে বললেন, আলহামদুলিল্লাহ, গ্রাম বেঁচে গেল। বৃষ্টি পুরো রাত ধরে পড়ল। পরদিন সকালে যখন সূর্য উঠল, দরিয়াপুর গ্রামের চেহারা বদলে গেছে। মাঠে ছোট ছোট পানির ধারা, গাছের পাতা ধুয়ে একেবারে সবুজ হয়ে গেছে। পাখিরা আবার গান গাইছে। ভেড়াগুলো খুশি হয়ে নতুন গজানো নরম ঘাস খেতে শুরু করেছে। করিম আনন্দে দৌড়ে এসে বলল, আব্বা দেখুন, ঘাস উঠেছে। হাশেম আলী হাসল, আল্লাহর রহমত। কয়েকদিনের মধ্যে পুরো মাঠ সবুজ হয়ে গেল। নদীতেও আবার পানি ফিরে এলো। গ্রামের মানুষ নতুন করে চাষ শুরু করল। কিন্তু সেই রহস্যময় বৃদ্ধকে আর কেউ দেখেনি। কেউ বলল তিনি হয়তো একজন দরবেশ ছিলেন, কেউ বলল তিনি হয়তো দূরের কোনো ভ্রমণকারী। কিন্তু হাশেম আলীর মনে সবসময় একটা অনুভূতি ছিল,
সেই বৃদ্ধের কথাই যেন সত্যি হয়ে গেছে। ধৈর্য আর ভরসা মানুষকে রহমতের দিকে নিয়ে যায়। বছর কেটে গেল। দরিয়াপুর গ্রাম আবার আগের মতো সুখী হয়ে উঠল। হাশেম আলীর ভেড়ার পালও বেড়ে গেল। করিম বড় হয়ে উঠল। কিন্তু যখনই বৃষ্টি পড়ত, হাশেম আলী আকাশের দিকে তাকিয়ে সেই দিনের কথা মনে করত। মনে পড়ত সেই রহস্যময় বৃদ্ধের কথা, আর মনে মনে বলতো, আল্লাহ যখন চান তখন ছোট একটা ভেড়ার পালও রহমতের কারণ হয়ে যায়। এই ছিল ভেড়ার পাল ও রহমতের বৃষ্টি গল্পটি। এই গল্প থেকে আমরা শিখতে পারি, মানুষের জীবনে যতই কষ্ট আসুক না কেন, যদি আমরা ধৈর্য ধরি এবং আল্লাহর উপর ভরসা রাখি, তাহলে একদিন না একদিন অবশ্যই তার রহমত নেমে আসে। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ও ভরসা রাখার তৌফিক দান করুন। জাযাকাল্লাহ খায়রান।